আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সাগরকন্যা কুয়াকাটায় কম খরচে আমাদের 2 দিনের ট্যুরের সকল খুঁটিনাটি। এই কুয়াকাটা ভ্রমণের যাত্রা শুরু হবে ঢাকার ফকিরাপুল বাসস্ট্যান্ড থেকে। ফকিরাপুল বাসস্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনে 700 টাকা করে টিকিট। রাত 11টার গাড়িতে করে রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের গাড়িটি চলতে শুরু করলো। সকাল 7:30 কুয়াকাটা বাস স্ট্যান্ডে এসে আমাদের গাড়িটি পৌঁছালো। এরপর দেখে শুনে বিচের ঠিক পাশেই দামাদামি করে 1200 টাকার মধ্যে একটা ডাবল বেডের রুম বুকিং করে নিলাম। এরপরে রুমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে বের হয়ে পড়লাম সমুদ্র দেখতে। সমুদ্রের প্রচণ্ড গর্জন ও ঠান্ডা হাওয়া সকল ক্লান্তি দূর করে দিল। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত, যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এই সমুদ্র সৈকতটি লম্বায় 18 কিলোমিটার এবং বিস্তৃতিতে 3 কিলোমিটার। এই সমুদ্র সৈকতের বিশেষত্ব হল ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়া যায়। কুয়াকাটার সাদা বালির সৈকতের তীর থেকে বঙ্গোপসাগরের সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায়। এর আরেক নাম সাগরকন্যা। শীতকালে বিভিন্ন অতিথি পাখি দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে। সৈকতের পূর্ব দিকে গঙ্গামতি সংরক্ষিত বন অবস্থিত। এই বন আগে বৃহত্তর সুন্দরবনের অংশ ছিল, যা এখন কুয়াকাটার তীরকে ঢাল হয়ে সমুদ্রের ঢেউ এর ক্ষতির থেকে রক্ষা করছে। রাতের বেলা বের হয়ে পড়লাম কুয়াকাটার আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে। বিচের পাশেই রয়েছে অজস্র আচারের দোকান ও শামুক এবং ঝিনুকের মার্কেট। বিচ থেকে একটু হাঁটলেই পাবেন সামুদ্রিক ফিশ মার্কেট। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিভিন্ন প্রজাতির কাঁকড়া, স্কুইড, অক্টোপাস, লবস্টার, কোরাল, লাল কোরাল, কই কোরাল, বেশি কোরাল, সাইমন, টুনা, লইট্টা, স্টিংরে, যাকে আঞ্চলিক ভাষায় বলা হয় শাপলা পাতা মাছ। এছাড়াও বিভিন্ন ধরনের নাম না জানা মাছ। ফিশ মার্কেট থেকে আপনার পছন্দের মাছটি কিনলে আপনার সামনেই তারা মাছটিকে বারবিকিউ করে পরিবেশন করবে। ফিশ মার্কেটে ঘোরাঘুরির পর বিচের পাশে বসে পড়লাম রাতে কুয়াকাটা সমুদ্র উপভোগ করার জন্য। পরের দিন সকালে নাস্তা খেয়ে বের হয়ে পড়লাম সাগরকন্যা কুয়াকাটার আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করার জন্য।
300 টাকা একটা ভ্যান ভাড়া করে বের হয়ে পড়লাম ঝাউবন, লেবু বাগান, লাল কাঁকড়ার বীচ, ম্যানগ্রোভ বন ও 3 নদীর মোহনা দেখার জন্য। ভ্যানের ড্রাইভার ভাই আমাদেরকে বিচের পাশ দিয়ে দর্শনীয় স্থানগুলো দেখার জন্য নিয়ে যাচ্ছে। এক পাশে সবুজ গাছের সারি, অন্য পাশে সমুদ্রের গর্জন ও শীতল হাওয়া মন জুড়িয়ে দিচ্ছিল। লাল কাঁকড়ার বিচে গিয়ে দেখতে পেলাম বালির উপরে অজস্র লাল কাঁকড়া। ভিডিওতে যদিও লাল কাঁকড়াগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, আমাদের পায়ের আওয়াজ পেয়ে লাল কাঁকড়াগুলো সব গর্তের ভেতরে ঢুকে যাচ্ছিল। আপনারা যারা আমার মতো যান্ত্রিক শহরে নানা ধরনের চিন্তা ও কাজের চাপ থেকে একটু মানসিক শান্তি পাওয়ার কথা ভাবছেন, তারা ঘুরে আসতে পারেন দক্ষিণবঙ্গে সাগরকন্যা কুয়াকাটা থেকে। আর এর মধ্য দিয়েই শেষ হলো আমাদের কুয়াকাটা যাত্রা।